Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই ইন্টারেস্টিং টপিকসটা কি? সেটা হচ্ছে বন্ধুরা ট্যাগ কোশ্চেন, হাউ টু মেক ইন ইংলিশ গ্রামার। এই ট্যাগ কোশ্চেন আমরা যখন সলভ করতে যাই তখন কিন্তু বিভিন্ন প্রকার সেন্টেন্সের উপরে এই ট্যাগ কোশ্চেন থাকে। আমরা অনেকে আসি সেটা সুন্দরভাবে আমরা সেটা অ্যান্সার করতে পারি না। আর আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই চমৎকারভাবে আমাদের যে কোনো পরীক্ষায় 7-এর মধ্যে 7 অবশ্যই পারবো। তোমরা তারা এসএসসি, দাখিল, 9, 10, 11 বা 12 ক্লাস দ্বারা যে কোনো ক্লাসে রয়েছে সবার কিন্তু এই ট্যাগ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আজকের এই ইম্পর্টেন্ট টপিক্সটি আমরা চমৎকারভাবে জানবো এবং পরীক্ষায় যাতে 7-এর মধ্যে 7ই পাই সেই বিষয়ে অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জানতে সঙ্গেই থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো ম্যাটার, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন ট্যাগ কোশ্চেন হাউ টু মেক ইন ইংলিশ গ্রামার। ওকে, তাহলে আমরা বলছিলাম বন্ধুরা সেটা কি ট্যাগ কোশ্চেন হাউ টু মেক ট্যাগ কোশ্চেন ইন ইংলিশ গ্রামার। আমাদের ধারাবাহিক ক্লাসে 121 অর্থাৎ 121তম আমাদের ধারাবাহিক ক্লাস ফর এসএসসি, দাখিল 9 থেকে 12 ক্লাসে রয়েছে সবারই কিন্তু এই ট্যাগ কোশ্চেন রয়েছে। আর আজকের এই ভিডিও থেকে আমরা ট্যাগ কোশ্চেনের কী কী বিষয় সম্পর্কে জানতে পারবো। ইন দিস ভিডিওতে আমরা জানতে পারবো কি you will learn how to add tag question at the end of assertive sentence. assertive sentence এর শেষে কিভাবে আমাদের tag question আমরা অ্যাড করতে পারি সে বিষয়টি জানবো। how to change interrogative sentence for tag question. interrogative sentence এর উপর কিভাবে tag question আমরা অ্যানসার করতে পারি সে বিষয়টি জানতে পারবো। আরও জানতে পারবো how to change negative sentence for tag question. অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের অ্যান্সারটি কী হবে সেটি আমরা জানতে পারবো। আরও জানতে পারবো হাউ টু অ্যাড ট্যাগ অ্যাট দি এন্ড অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে কীভাবে আমাদের ট্যাগ কোশ্চেনের অ্যান্সারটা আমরা লিখতে পারবো, অ্যাড করতে পারবো। ওকে, সো হ্যালো মাই ডিয়ার লাভলি। এবার আমাদের কিন্তু অ্যান্সার যদি এখানে 8 নাম্বার, অর্থাৎ আমাদের এসএসসি পরীক্ষাতে যারা রয়েছে তাদের কোশ্চেন কিন্তু 8 নাম্বারে। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। মিথ্যে বলা একটি মহাপাপ। আমরা অনেকে আছি আমরা কিন্তু বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে থাকি। ওকে, তাহলে টেলিং লাইস ইজ এ গ্রেট সিন, তাহলে এর উত্তর আমরা কি লিখতে পারবো? এখানে আমরা লিখবো কি ইজেন্ট, ইজেন্ট ইট। কেন? টেলিং হলো মিথ্যে বলা, এখানে বস্তুবাচক, তার পরিবর্তে আমরা ইট হিসাবে সাবজেক্ট নেব এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার জন্য উত্তর কিন্তু নেগেটিভ হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি বিয়ার। নেক্সট আমরা যাবো সেটা কি 1 লাইস বিগেটস 100 লাইস। একটা মিথ্যে কথা কি 100 মিথ্যে কথাকে বয়ে নিয়ে আসে। তাহলে অবশ্যই আমরা মিথ্যে কথা বলবো না। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা এখানে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে এবং ভার্বের সাথে এস বাই এস রয়েছে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কী ব্যবহার করবো? ডাজেন্ট। ওকে, ডাজেন্ট ইট ব্যবহার করব। অর্থাৎ একটি মিথ্যে কথা আমরা ইট নিতে পারি, আবার ওয়ানও নিতে পারি। তাহলে কি? তাহলে ডাজেন্ট ইট উত্তরটি অবশ্যই আমরা বুঝতে পারছি, কারণ মূল ভার্ব যদি প্রেজেন্টেন্স হয় তাহলে এখানে কিন্তু ডাজ নট হবে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি বিয়ার। নেক্সট আমাদের বন্ধুরা সেটা কি হু বিলিভস এ লায়ার। মিথ্যাবাদীকে কে বিশ্বাস করে? তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে হু বলতে কাদেরকে বোঝাইছে? প্রত্যেকের বোঝাইছে, অর্থাৎ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। তাহলে তার উত্তরটি কীভাবে আমরা লিখব? তাহলে উত্তরটি লিখবো আমরা কি এখানে ডু দে হবে। এখন প্রশ্ন হলো দে কেন হবে? এখানে হু আছে, হু বলতে কে কি কারা কারা বিশ্বাস করে, তাহলে তার পরিবর্তে দে হলো এবং সেন্টেন্সটি নেগেটিভ বাচক রয়েছে, যার কারণে এখানে কি ডু দে উত্তরটি অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট আমাদের বলুন সেটা কি এ লায়ার হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ। কিন্তু যে লোক মিথ্যে কথা বলে সেই লোকটা কি কি তার কষ্টের জীবনযাপন করতে হয়। তাহলে হ্যাজ আছে, তাহলে আমরা লিখবো কি হ্যাজেন্ট, এই এ হ্যাজেন্ট কি
হি অর শি। কেন হবে? তার কারণ কি, একজন মিথ্যাবাদী সে হি হতে পারে, সে হতে পারে, তাহলে এখানে হ্যাজ থেকে হ্যাজেন্ট হলো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি বিয়ার। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা কি, সো অল অফ আস, সুতরাং আমাদের সকলেরই কি, শুড টু ওয়াট টু রিফ্রেইন ফ্রম টেলিং লাইস, তাহলে আমাদের সকলেরই উচিত এই মিথ্যা বলা থেকে কি বিরত থাকা। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অটেন্ট লিখবো আমরা, ও ইউ জি এইচ, অটেন্ট, এখানে উই হবে, কারণ আমরা জানি যেখানে অল অফ আস আগলে আমরা সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করবো। এখানে অক্সিলারি ভার্ব কি আছে, কি মডাল আছে, তাহলে অট টু আছে, তাহলে অটেন্ট উই। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি বিয়ার। নেক্সট আমাদের বন্ধুরা, সেটা কি, দি লাস্ট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অফ ইসলাম, ইসলামের সর্বশেষ নবী, সেটা কি ছিল, ডিড নেভার টেল এ লাই, সে কখনো মিথ্যা বলতো না। তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা লিখবো কি, যে ডিড, এখানে হি। ওকে, তাহলে আমাদের সর্বশেষ নবী ইসলামের, সে কখনো মিথ্যে কথা বলতো না, সে কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছে কখনো মিথ্যে বলা যাবে না। ওকে, এবং আমাদের লাস্ট যেটি রয়েছে সেটা কি, লেটাস স্টপ টেলিং লাইস, তাহলে চলো আমরা মিথ্যা বন্ধ করি। তাহলে লেটাস থাকলে আমরা উত্তর পাবো কি, আমরা জানি বন্ধুরা, সেটা কি, যে শ্যাল উই হয়। আশা করি বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম ট্যাগ কোশ্চিন হাউ টু মেক ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কী বিষয় ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সবার সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।